আগের ভিডিওতে বলেছিলাম আজকে আমি কি রান্না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি ফার্স্টে ঘর ঝাড়ু দিয়ে এখানে বানিকে অল্প খাইয়ে এখন আমি স্নানটা সেরে নিব। এবার হাতে পায়ে বডি লোশন লাগিয়ে অল্প ক্রিম লাগিয়ে আমি রান্নাঘরে চলে গিয়ে দেখি সকালে যে চা খেয়েছিলাম তার বাসনগুলো কিন্তু অমনি আছে। তো ফার্স্টে আমি বাসনগুলো ধুয়ে নিব, তারপরে একে একে সব কাজ করব। বাসনগুলো আমি ধুয়ে দিলাম, এবার আমি চাউলটা ধুয়ে নিব, তারপরে ভাতটা বসিয়ে দিয়ে বাকি সবজি কাটবো। সকালে যে উঠিয়েছিলাম কাঁকরোল, সেখান থেকে একটা কাঁকরোল সেদ্ধ দেবো আর দুটো করলে সেদ্ধ দেবো বাবার জন্য। কাঁকরোলটা এখানটা অল্প আমি কেটে নিচ্ছি, এরপরে সবজি কি বানাবো সেটাও ভাবতে হবে। তো নিরামিষ হলে অনেকটাই চাপ হয়ে যায়, মানে কি বানাবো কি না বানাবো বুঝতে পারি না। এমনি তো আমি রান্না তো করি না, মাই করে। যাই হোক, তারপর ফ্রিজটা খুলে দেখলাম সবজি কি ছিল। তো ওখানটায় লাউ ছিল, ভোল ছিল, তো এগুলিই ছিল। তারপরে আমি বাঁধাকপিটা ভাজলাম, বাঁধাকপি আমার খুবই ভালো লাগে। তো বাঁধাকপি, ভোল ভাজি, সয়াবিনের তরকারি আর কাঁকরোল ভাজি এগুলিই করব। এখানটায় আমি কাঁকরোলটা ভেজে নিচ্ছি, আর আমার এতটা গরম লাগছিল কি আর বলি। তো সত্যি রান্না করা অতটাও ইজি নয়, তো মারা অনেক কষ্ট করে রান্না করে এই গরমটার মধ্যে। তো আমার একদিন রান্না করে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। সয়াবিন বানানোর জন্য আমি এখানটা আলু সেদ্ধ করেছিলাম, বাট দুঃখের বিষয় আমার আলুটা সেদ্ধই হয়নি। কিন্তু কি আর করা যাবে, তাই চাকু দিয়ে আমি চোচাটা বেছে তারপরে কিন্তু কেটে নেব। তো এখানটায় আমি চোচাগুলো বেছে নিচ্ছিলাম আলুর, কারণ এমনি তো উঠছিল না, চাকু দিয়েই করলাম। তো যাই হোক, এখানটায় আমার আলুগুলো বাছা হয়ে গিয়েছে। এবার আমি সয়াবিনের তরকারি বানাবো। মোটামুটি রান্না আমার কমপ্লিট। এবার ভোল ভাজিটা হলে ঝোলটা করেই কিন্তু আমরা খেতে বসবো, মানে আমি আর বাবা। তো আজকে যেহেতু মা বাড়িতে নেই, মা গিয়েছে দিদির সঙ্গে অল্প কাজে। তো সকাল সকাল মা পুজো সেরেই গিয়েছে, তো আজকে শুধু আমার রান্নার দায়িত্বটা ছিল। তো এখানটায় আমার রান্না কমপ্লিট। তো এই ছিল সোমবারের মেনু। রান্না করতে করতে আমার অবস্থা একদমই খারাপ, পুরো ঘেমে শেষ। এরপর আমি অল্প হাওয়া ঠাওয়া খেয়ে ভাতটা খেয়ে নিলাম, আর রান্না কিন্তু খুবই টেস্টি হয়েছিল। খাওয়া দাওয়ার শেষে আবারও অনেকগুলো বাসন জমে গিয়েছিল, তো সব বাসন টাসন ধুয়ে রান্নাঘর মুছে তারপরে আবার বানিকে আমি খেতে দিলাম। তো আজকের মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। নেক্সট ভিডিও নিয়ে আবারও আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।